হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি স্টুডেন্ট ভিসায় এসেছিলাম আমার স্পাউস সহ। হুম, হুম। আমার পড়াশোনা শেষ, এখন PSW তে আছি। জি। অ্যান্ড আমার এমপ্লয়ার যে ওরা কি স্পন্সর করতে চাচ্ছেন না আমাকে। আবার আমার ভিসা শেষ হয়ে যাবে জুলাইতে। হুম। এখন এখন মানে কি করতে পারি? আমাকে যদি একটু অ্যাডভাইস দেন। এখন আপনি জানেন যে রুট তো মাত্র ১ টা ২ টা আপনার জন্য খোলা। একটা হচ্ছে আপনি যদি স্কিলড ওয়ার্কার ক্যাটেগরিতে যেতে চান, সেটা যেতে হলে আপনার একজন স্পন্সর লাগবে, এমপ্লয়ার লাগবে যার স্পন্সর লাইসেন্স আছে এবং আপনাকে কস অ্যাসাইন করে দিতে হবে যাতে আপনি এটার বেসিসে ভিসা অ্যাপ্লিকেশন করে ভিসা পান এবং ওদের আন্ডারে কাজ করতে পারেন এবং এই দেশে থাকতে পারেন। এখন যদি এটা আপনার বর্তমান এমপ্লয়ার দিতে অপারগ হয় কোনো কারণবশত, তাহলে আমি বলব তো অন্যান্য জায়গায় এপ্লাই করতে থাকেন, চেষ্টা করতে থাকেন এরকম পাওয়া যায় কিনা। কি পজিশনে করেন সেটা আপনার এক্সপেরিয়েন্স হয়েছে। এখন বিভিন্ন জায়গায় ট্রাই করতে থাকেন। প্রতিদিন একটা অন্ততপক্ষে অ্যাপ্লিকেশন করেন। অ্যাপ্লিকেশন করার আগে দেখেন ওই কোম্পানির লাইসেন্স আছে কিনা, ওই কোম্পানিকে অ্যাপ্রোচ করেন, যোগাযোগ করেন। এইটাই আপনি করতে পারেন। অথবা আপনি যদি মনে করেন স্টুডেন্ট ভিসায় আপনি যাবেন, আরো পড়াশোনা করতে চান, তাহলে তো একটা চাইলে পারেন সেটা। তাহলে হচ্ছে যে সেইভাবে আপনার এখন থেকে প্রস্তুতি নিতে হবে। যদি জুলাইয়ে ভিসা শেষ হয়, অ্যাডমিশন গুলো নিতে হবে। তারপরে কি কোন ক্যাটেগরিতে যাবেন সেটা অনুযায়ী তো আপনার হাসব্যান্ড যেতে পারবেন কিনা, যেহেতু বলছেন হাসব্যান্ড সহ আছেন। বাচ্চা থাকলে তাদেরকেও এইভাবে যদি ডিপেন্ডেন্ট, তো আর সব কোর্সের মধ্যে এখন আর ডিপেন্ডেন্ট নেওয়া যায় না। একটু আগে মাত্র আপনার প্রশ্নের আগের প্রশ্নকর্তা যিনি মেসেজের মাধ্যমে প্রশ্ন করেছিলেন তার উত্তরে আমি বলেছিলাম। তো এই সবই আপনি করতে পারেন। এর চেয়ে বেশি তো আমি দেখি না। মানে রাস্তা তো এইগুলাই খোলা আছে। আর তো কোনো তেমন খোলা নাই। আপনি হতে পারে, এমনকি আপনার হাসব্যান্ডও যদি ওয়ার্ক পারমিট পান, আর আপনার হাসব্যান্ডও তো কোথাও না কোথাও কাজ করেন। তো ওখানে থেকে অনেক সময় হয় যে এমপ্লয়ারের কাছে লাইসেন্স নাই। আপনারা অ্যাপ্রোচ করতে পারেন যে আমি করব, সবসময়ের জন্য করব, লয়ালিটির সাথে করব এবং অনেস্টির সাথে করব এবং হার্ড ওয়ার্ক করব তোমার জন্য, সবই করব, ভালো করে কাজ করব, অনেক কিছু করব। তো তুমি আ আমার জন্য কাইন্ডলি একটা লাইসেন্স এপ্লাই করে নাও। প্রয়োজনে তাদেরকে মানে একটু লিংক করিয়ে দেন কোনো সলিসিটর বা লয়ারের সাথে, লাইসেন্স তারা করুক। করে লাইসেন্সের আন্ডারে অ্যাপ্লিকেশন মানে কস্ট দেখ। কারণ জুলাই পর্যন্ত হলে হাতে একটু সময় আছে, একদম কম না আবার অনেক বেশিও না কিন্তু। তো এইভাবে। আর আপনার হাসব্যান্ড যদি যান ওয়ার্ক পারমিটে, তাহলে কিন্তু ওনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টস আছে, B1 ওনাকে পাস করতে হবে। তো এগুলা মনে রেখে আপনি এই ২ জনের যদি ট্রাই করেন, ২ দিক থেকে যদি আল্লাহর হুকুম হয়, তাহলে যদি আপনারা পেয়ে যান তাহলে সর্টেড, দ্যাটস ইট। এই করতে পারেন। এর চেয়ে বেশি তো আইনের বাইরে কিছু তো বলার আমার স্কোপ নাই। ঠিক আছে? এইটুকুই আমি আপনাকে বললাম। যে আচ্ছা। সমস্যা আসলে স্যালারি থ্রেশহোল্ড মিট হচ্ছে না, এটাই তো মানে মেইন সমস্যা। PSW থেকে যদি যান, PSW থেকে গেলে আপনি অন্ততপক্ষে ২ বছরের জন্য আপনি পাবেন রিডিউসড আ সেলারিতে থাকতে পারবেন। ৩১,০০০ বা একটু কম ৩০,৯৬০ পর্যন্ত সেলারি, মানে সবচেয়ে নিম্নতম এই সেলারি আপনার পক্ষে দেয়া সম্ভব। আবার আপনার হাসব্যান্ড যদি যান, এখন হচ্ছে যে যদি ইমিগ্রেশন সেলারি লিস্টের আওতায় কোনো ক্যাটেগরিতে যায়, যেমন বিল্ডার আছে, গ্রাফিক ডিজাইনার আছে, কেয়ার ওয়ার্কার এরটাতেও আছে, কিন্তু কেয়ার ওয়ার্কার আবার আপনার ডিপেন্ডেন্ট নেওয়া যায় না এখন আর। তো এই সব দিকে এক্সপ্লোর করতে থাকেন যে কম স্যালারির কিছু এইগুলো আছে, এর চেয়ে বেশি তো আর কিছু বলা নেই। আর মনে হয় না আপনাদের বয়স ২৬ এর নিচে, তাই আর আমি ওই কথা বললাম না। যে ২৬ এর নিচে হলে এ ইয়ে আ মানে নিউ এন্ট্রান্ট হিসেবে স্যালারি কম দেয়া যায়। তো ওইটা প্রযোজ্য হবে না আপনাদের। শুধু ২ বছর কম স্যালারি নিতে পারবেন। এরপরে কিন্তু আবার পরের ৩ বছর হচ্ছে ৩৮,৭০০ হতে হবে স্যালারি। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.